2009 সালে উইলিয়াম হেনরি গেটস বা বিল গেটস তার থাকার জন্য একটি বাড়ি তৈরি করেন। প্রায় 190 মিলিয়ন মার্কিন ডলারের তৈরি, তৎকালীন সময়ে 190 মিলিয়ন মার্কিন ডলারের তৈরি সেই বাড়িটির অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল সেটা সকল তাপমাত্রায় বিদ্যুৎ ছাড়াই রুম টেম্পারেচার থাকে। তৎকালীন সময় বিশ্ব মিডিয়া, বিশেষ করে আমেরিকার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় এই সম্পর্কে বিস্তারিত নানানভাবে তুলে ধরে। তাদের অন্যতম একটা স্লোগান ছিল এরকম, সেটা ছিল গ্রিন হাউস, মানে জিরো কার্বন নিঃসরণের একটা প্রকল্প। সেটা বিদ্যুৎ ছাড়াই এই রুমের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস বা নর্মাল টেম্পারেচার থাকে। আমি এখন আছি প্রত্যন্ত একটি গ্রামে, গাজীপুরে এই গ্রামটি অবস্থিত। আমি একটি বাড়ির সামনে আসছি, আপনারা দেখুন বাড়িটি। এই বাড়িতেও শীতের দিনে গরম, গরমের দিনে শীত অথবা রুম টেম্পারেচার থাকে। এই বাড়িটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি। এই যে আপনারা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, আমি এই বাড়িটির কথাই বলছি। আপনাদেরকে এই বাড়িটি দেখাচ্ছি। এই বাড়িটি হচ্ছে, এই দেখেন কত সুন্দর একটা বাড়ি, দেখতে অনেকটা ইট কাঠের মতো মনে হবে, ইটের বাড়ি মনে হবে, কিন্তু আসলে না, এটা হচ্ছে একটা মাটির বাড়ি। অনেক দিন ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করি, তো আজকে এই ভিডিওটা করার লোভ সামলাতে পারলাম না। যদিও বাড়িতে মানুষ থাকে, কিন্তু তাদের অনুমতি নিয়ে করছি, তারা ভিডিওতে আসতে চায়নি, এই জন্য আমি এইভাবে ভিডিওটি করছি। সুন্দর একটি বাড়ি, দেখুন এই বাড়িটা মাটির তৈরি একটা বাড়ি, কত সুন্দর একটা বাড়ির ভিতরে। এই বাড়ির অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বাড়িতে বিদ্যুৎ ছাড়াই সবসময় তাপমাত্রা নর্মাল টেম্পারেচার থাকে, অর্থাৎ শীতের সময় গরম আমরা যেটা বলি, গরমের সময় মৃদু শীত অনুভব হয়। এই টেকনোলজি আমরা আমাদের পূর্ববর্তী বংশধররা বহু বছর আগে থেকেই ব্যবহার করে আসছে, কিন্তু আমরা অনেকে এই বিষয়টা সম্পর্কে ধারণাই নাই। অথচ এটাই হচ্ছে আমেরিকান মিডিয়া আর আমরা যারা তৃতীয় বিশ্বের দেশগুলো আছি তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য। তারা যে কোনো একটা বিষয় অনেক ফলো করে প্রচার করে, আমরা সেটাই লুফে নিই। কিন্তু আমাদের প্রত্যন্ত এলাকায় বা আমাদের আশেপাশে কত গুপ্তধন বা রত্ন লুকিয়ে আছে সেই বিষয়ে আমরা অনেকে জানিই না। ধন্যবাদ সকলকে।